বাবার আসুন সর্বপ্রথম আলোচনায় যাই। কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা? এই যে হবে, এটা আমাদের কথা না, কথাটা আল্লাহর। বলুন কথাটা কার? কোন আল্লাহ? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহই বলতে পারবে আমরা যে মরতে হবে। কিন্তু যিনি আমাদেরকে বানাইছেন, এই মাউত যে বানাইছে, সে বলতে পারবে এটা কতদিন টিকসই হবে। কি বলেন, ঠিক কিনা? এই ফ্যানটা যে বানাইছে, সেই বলতে পারবে এটা কতদিন টিকসই হবে। কিন্তু এটা যে বানাইছে, সে বললেন এটা 5 বছর টিকসই হবে। আমি যদি বলি 50 বছর, বলুন তো আমার কথাটা কি সঠিক হবে? কেন? এটা বানাইছে যে, সেই জানে এটার মধ্যে কি মেডিসিন দেওয়া আছে, সেই বলতে পারবে কতদিন টিকসই। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভরির মধ্যে নাট বল্টু যা কিছু আছে সবগুলো কে দিয়ে বানাইলেন? যেই জাতের জিনিস দিয়ে বানাইলেন, ওই মালিকই বলতে পারবে এটা যে কতদিন যাবে। এই জন্য বলতেছেন তোমরা সকলেই একদিন মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে। যদি জিগাই খোদা গো কোন মেডিসিন দিয়ে বানাইলেন আমরা যে মৃত্যুর কুলে ঢলে পড়বো, তা আল্লাহ ওয়াজ করে বোঝাবে। কোরআন শরীফ, খলিকাল ইনসানু যায়িফা, তোমরা যে মরে যাইবা, এই জন্য, কারণ আমি তোমাদেরকে বানানোর সময় নরম করে বানাইছি, দুর্বল করে বানাইছি। খলিকাল ইনসানু যায়িফা, এই মানুষ আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি। বলুন আমাদেরকে দুর্বল করে বানাইছে কে বলতেছে? এখন যদি জিগায় আল্লাহ আমরা দুর্বল করে কি দিয়া বানাইছেন, আল্লাহ তাও জবাব দিবেন কোরআন শরীফ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে নাপাক দুর্গন্ধযুক্ত পানি দিয়া বান্দা করে বানাইছি। তাই তুমি যে মরে যাইবা এটা মাইনা নাও। বলুন আল্লাহ যেভাবে আমাদেরকে বুঝাইলেন আমাদের মরতে হবে, এটা কি আপনাদের বিশ্বাসে আসছে? তাহলে মরার পরে যেই দেশে যাবেন, এই দেশটার নাম কি? এই দেশটার নাম এখন আমাদের দেশের মানুষ কুয়েত যায়, কাতার যায়, সৌদি যায়, লন্ডন যায়, আমেরিকা যায়। যাওয়ার আগে দেখবেন বন্ধু বান্ধবদেরকে জিগায় কুয়েতের অবস্থা কি, পরিবেশ কেমন, কাতারের পরিবেশ কেমন, যে জায়গাটায় যাব জায়গাটা ভালো নেই, এমন কিছু জয় জিজ্ঞাসা করে। আচ্ছা আপনারা যে এই দেশ ফালায়া কবরে যাবেন, কবরের অবস্থা কি কেউ কি কোনোদিন কাউরে জিগাইছেন? জিগায় না। অথচ এই কবরটা যাইতে হবেই, না যায়া কোনো উপায়। আজকে দুনিয়ায় একটা ঘর বাড়ি করতে গেলে নিজের কত চেষ্টা, অথচ কবরের বাড়িতে যে আপনি যাবেন আপনার কোনো চেষ্টা নাই। আপনি মৃত্যু হয়ে দেখেন না এলাকার লোকজন আপনার বাড়িটা বানানোর জন্য তৈয়ার হবে কিনা বলুন তো? কেউ কোদাল নিবে, কেউ খন্তি নিবে, কেউ ঘাস কাটতে যাবে, কেউ কাফনের কাপড় আনতে যাবে, আপনাকে বিদায়ের জন্য পাগল পাগল হয়ে যাবে যত বড়ই হন, কিন্তু 2 দিন আপনাকে কেউ রাখবে না। আচ্ছা এই কবরটার ভিতরে যে আপনি যাবেন, কবরের খবর কি কেউ নিছেন? এই কবরটা যে কত কঠিন, রাসূল বলেছেন এই কবরে 99টা সাপ থাকবে। কয়টা সাপ? এরপর এমন সাপ না যে সাপগুলি মেরে ফেলবেন, একটা সাপে যদি আপনাকে ধ্বংসন করে ব্যথায় 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার অন্য সাপেরা ইস্পাতের নূক থাকবে, টাইনা টাইনা উঠাবে, যাও কই দুনিয়ায় বড় রং করেছো, এবার শাস্তি ভোগ করো। আরেকটা সাপে দংশন করবে, এইভাবে একের পর এক 99টা সাপ দংশন করতে থাকবে। আচ্ছা বলুন তো এই বিপদ থেকে বাহির হইয়া কোথাও যাওয়ার কোন সুযোগ পাওয়া যাবে? নাই। কিন্তু এখান থেকে সুযোগটা নিতে হবে। কিভাবে নেবেন?
বাবারা এখান থেকে সুযোগ কিভাবে নেবেন, এই কবরের চিন্তা আজকে থেকে করুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। আমার নবীর প্রাণ প্রিয় বিবি, সুখে দুঃখের সঙ্গিনী, যেই খাদিজা জীবন জৈবন ধন সম্পদ সব নবীর কদম মুবারকে ঢেলে দিয়ে নবীর সহধর্মিনী সঙ্গিনী হয়েছিলেন, ওই খাদিজার জীবনী। খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কবরের চিন্তা করেছিলেন খাদিজা। একটু চিন্তা করে কবরের অবস্থা দেখে, কবরে কেউ নাই, আমাকে কবরে রেখে সবাই চলে যাবে, কি প্রশ্ন হবে, কি জবাব দিব, এই চিন্তায় খাদিজা খুব কাঁদতেছিল। খাদিজা কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বুক বসতেছে, পাগল পাগল হয়ে গেল। খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা একেবারে ছোট মেয়ে, মার কান্না দেখে বারবার বলতেছেন, মা গো এইভাবেই কেন কাঁদো, ও মা তুমি কেন কাঁদো বলো, কোনো কথাই বলে না। দৌড়ায় নবীজির সামনে হাজির হয়ে গেলেন। আব্বা হ্যাঁ, মা কান্দে, কত কথাই বলি, কোনো কথাই মা জবাব দেয় না, একটু আসেন মাকে জিজ্ঞেস করেন আমার মা কেন কান্দে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার খবর পাইয়া এবার আমার নবী খাদিজার সামনে হাজির হলেন। রে খাদিজা কেন কান্দো, কি ব্যথা কি দুঃখ বলো। হুজুর অন্য কোনো দুঃখ নয়, আমি তো কবরের চিন্তায় আমি কাঁদতেছি, কবরে একা করে কেমনে থাকবো, প্রশ্ন কি হবে কি জবাব দিব সেই ভয়ে কান্দি। আমার নবী বলেন, খাদিজা রে আমি রাসূল তোমার পক্ষে আছি, এত ভয়ের কারণ তোমার নাই। বলুন রাসূল যদি কারো পক্ষে থাকে কোনো ভয় আছে কিনা? ও খাদিজা আমি রাসূল যে তোমার পক্ষে, তোমার কিসের ভয়? খাদিজা বলে, হুজুর দুনিয়ায় আপনি থাকবেন আমার পক্ষে, কবরে তো আপনি যাবেন না। রাসূল বলেন, খাদিজা কবরে না গেলেও আমি উপর থেকেও ভিতরের কাজ চালাইতে পারি। আল্লাহু আকবার বলো। বলুন নবী উপর থেকেও ভিতরের কাজ চালাইতে পারে কিনা? যদি নবীর পরিচয় কবরে দেওয়া যায় আর কোনো ভয় আছে? তার বাস্তব। আমি কিছুদিন আগে কেরানীগঞ্জ মাহফিলে গেলাম। কেরানীগঞ্জের এমপি হলেন আমানুল্লাহ আমান এবং মন্ত্রীও। মাহফিল শেষে রাত্র 12টা-1টার পরে বাহির হব, বললাম এত রাত্রে যাব, রাস্তাঘাটে নিয়ে কোনো বিপদ হয়, গাড়ি নিয়ে ব্রেক দেয়, কি করি না করি। যে একজন কমিটির লোক বলে, হুজুর একটা পোস্টার নিয়ে যান, পোস্টার, এই পোস্টারটা দেখাবেন, সব শেষ। কারণ পোস্টারের মধ্যে আমানুল্লাহ আমানের নাম আছে, উনিও ছিলেন, তার বাড়ির পাশেই মাহফিলটা ছিল। ঠিকই পোস্টারটা নিয়ে আসলাম, সংসদ ভবনের পিছন দিয়ে গাড়ি ঢুকলো, রাত্র প্রায় 2টা। এমনি দেখি কালো পোশাক হাত বাড়াইছে। কালো পোশাক চিনেন নাই? বাবারে ভালো চিনে। গাড়ি যেমন আপনি আপনিই ব্রেক হয়ে গেছে। কোত্থেকে আসলেন এত রাত্রে? মাহফিলে গেছিলাম। কোথায়? পোস্টারটা খুলে দিলাম, পোস্টার দেখে অফিসার পড়তেছে, প্রধান অতিথি আমানুল্লাহ আমান ডালিকান্দি। ও আমানুল্লাহ আমান সাহেবের বাড়ির কাছে গেছিলেন নাকি? হ্যাঁ উনিও ছিলেন। আমি হ্যাঁ উনিও ছিলেন। আমানুল্লাহ আমান সাহেবের বাড়ি উনি ছিলেন না? ঠিক আছে ঠিক আছে, যান 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 যান। একজন এমপি, তার নাম থাকাতে রাত্রে বিপদের মধ্যে তার নাম দেখে যান যান যান, তার পরিচয়ের উপরে আমাকে যান যান, আর কোনো জিজ্ঞাসা নাই, আর কোনো কিছুই নাই, যান যান যান। আচ্ছা বলুন তো, আজকে আছে কালকে নাও থাকতে পারে, যার উসিলায় কুল কায়নাত, যার জন্য এত কিছু করেছেন, যার প্রেমে আমার আল্লাহ পাগল হয়েছেন, যার উপর আমার আল্লাহ নিজে দুরূদ সালাম প্রেরণ করতেছেন, ওই নবীর পরিচয় কবর দিতে পারলে বলুন কোনো বিপদ থাকবে? কবর দেওয়ার সময় তো এই কথাটাই বলে দেওয়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা, কি কয় বিসমিল্লাহি ওয়া আলা। কার মিল্লাতের উপর দেওয়া হয়? এখন এই নবীকে চিনা দরকার আছে কিনা? এই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? আমার আল্লাহ বলেন, কেন তোমরা আমার নবীকে ভালোবাসবি না রে? আমার নবী তোমাদের জন্য কত কষ্ট করেছে। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে 2টা দান মুবারক শহীদ করে দিয়েছিল, আমার নবী মুখের উপর হাতটা লাগাইয়া চোখের বালিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। দাঁত ভাঙ্গা ব্যথার রক্ত মুবারক ঠোঁটগুলো
চুলগুলি বেবে, দাড়িগুলো লাল হয়ে গেছে, জামাটা পর্যন্ত ভিজতেছে, তারপরেও কাফের বেঈমানেরা চারদিক ঘেরাও করে ফেলেছে। রাসূল বলেন, যেদিকে তাকাই রে শুধু শত্রুর হাতিয়ার, বন্ধু বলে কাউরে দেখি না। ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে। এইভাবে মারতে মারতে মাথার লোহার টুপিটা টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা টুকরা গো মাথার দুই পাশে দিয়া ভিতরে ঢুকে গেছে। রাসূল বলেন, এমন ভাবে ভিতরে ঢুকেছে, বহু টানাটানি করেছি, খুলতে পারি না। মাথার ব্যথায় আমার নবী মাথা চক্কর খাইয়া উহুদের জমিনের মধ্যে পড়ে গেছে। তারপরও নবীকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমন সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীরে কুলে উঠাইয়া টান দিয়া সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায়, নিজের চোখে দেখে আসছে, আল্লাহ দেখাইছে, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় আমার নবীকে জিবরাইল কুলে লইয়া ওই জায়গাটায় নিয়ে গেছে। জিবরাইল বলেন, নবীকে কুলে রাখাই আমি ডাকতেছিলাম, রে উহুদের পাথর, ও উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে কিছুই হতো না, তোরাও হতে না, আমিও হতাম না। এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। আজকে পাথর হইয়া আমার নবীরে চিনে রে, উম্মত হইয়া নবী চিনলাম না। জিবরাইল বলেন, আশ্চর্য হয়ে গেলাম, পাথর এত সুন্দর বিছানা কিভাবে হলো? এবারে জিবরাইল ওই বিছানার মধ্যে আমার নবীকে শোয়াইয়া দিলেন। এখনো নবীর জ্ঞান ফিরতেছে না। দয়ার নবী মায়ার নবীর দিকে তাকাইয়া জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, জ্ঞান বুঝি এখনো ফিরে নাই, ব্যথা বুঝি বেশি। একটু পরে নবীজির চোখ দুইটা খুলছে, চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। জিবরাইলের দিকে তাকাইয়া জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই গো আল্লাহর বন্ধু, দান দুইটা শহীদ হয়ে গেছে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো বলুন না। আমি জিবরাইলের কাছে বলুন না। আমার নবী জিবরাইলের দিকে তাকাইয়া কান্দে। আমার নবীর দিকে তাকাইয়া জিবরাইল বলেন, হুজুর মাথা ভাঙ্গা গো, এই মাথা ভাঙ্গার ব্যথা কেমন লাগে আমি জিবরাইলের কাছে বলুন না। আমার নবী জিবরাইলের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে। রে জিবরাইল, আমার দাঁত ভাঙ্গা মাথা ভাঙ্গাই তোর বুঝি মায়া হয়েছে রে জিবরাইল। দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলে? রে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। দয়ার নবী মায়ার নবী বলেন, জিবরাইল রে শুনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী দার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মোদি কান্দে নবী দিনে রাইতে। মাফ করিয়ে
দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ এই নবীরে কেমনে বুইলা যাবি রে, যেই নবী নিজের ব্যথা গোপন করে রে উম্মতের ব্যথা প্রকাশ করে। আল্লাহু আকবার। এই নবীকে ভুলে যাওয়া আমাদের জন্য ঠিক হবে কিনা বলুন? এই নবীকে ভালোবাসা, এই নবীকে মায়া করা আমাদের দরকার আছে কিনা বলুন? কবরে গেলে এই নবীর দরকার আছে কিনা বলুন? এই নবীর পরিচয় ব্যতীত কবরে আর কারো পরিচয় মাপ পাওয়া যাবে কিনা বলুন? শুধু নবীর পরিচয় দিতে পারলেই বাস লাভবান হয়ে যাবেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই নবীর নামের উপরেই দেওয়া হয়। আর যদি পরিচয় দিতে পারেন হ্যাঁ আমরা তো সেই নবীর উম্মত, তাহলে ফেরেশতারা বলবেন ঘুমান, আপনারা জান্নাতের বিছানার মধ্যে ঘুমান। মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো কবরের চিন্তায় আমি কাঁদতেছি। কিসের চিন্তায়? কোন কবর? আল্লাহু আকবার। কি যে কবরের অবস্থা, খবর তো নিলেন না। বিদেশ যাবেন কত খবর নিলেন, কবরে যে যাবেন এই খবর তো নিলেন না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমান রাষ্ট্র পাকিস্তান, পীরদুহা কবরস্থানে সবচেয়ে বড় কবরস্থান পীরদুহা কবরস্থান। একটা যুবক ছেলে মারা গেলে কবর করে লাশটাকে জানাজা দিয়ে কবরে নিয়ে গেলেন, যায়া দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলি ইমাম সাহেব বলতেছেন বাবারে তোমরা কি কবর করো নাই? হুজুর কবর তো করেছি, কিন্তু কই? কিন্তু কবরের মাটি বন্ধ হয়ে গিয়ে বুঝাইতেছে তোর মতো পাপীকে রাখবো না, কবর বন্ধ। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? ইমাম সাহেব বলেন আরেকটা কবর করো, আরেকটা কবর করা হলো। হাজার হাজার মানুষের সামনে কবরটা বন্ধ হয়ে গেছে, বুঝাইতেছে তোর মতো পাপীকে রাখবো না। ইমাম সাহেব বলেন আরেকটা করো, তিনটা পর্যন্ত দেখি। তিনটা কবর করা হলে কবরটা আর বন্ধ হলো না। 91 সনের ঘটনাটা, বেশি দিন আগে নয়। 3 নাম্বার কবর বন্ধ হলো না। আল্লাহর ওলি বলেন দুইজন লোক কবরে নামো, দুইজন যুবক কবরে নামছে। লাশটা দাও, লাশটা নিয়ে আসো, দাও তাদের কাছে। লাশটা নিয়ে আসার আগে আগে কবর থেকে দুইটা লোক বলতেছে হুজুর লাশটা কবরে দিয়েন না, দিবার আগে আপনি একটু দেখেন কবরের অবস্থা কি। আল্লাহর ওলি বলেন দৌড় দিয়ে কবরের পারে যাইলাম, যাইয়া দেখি কবরের ভিতরে 2-2.5 হাত লম্বা লম্বা এই মোটা মানুষের চোখের মতো বড় বড় চোখ, কালো রঙের বিচ্ছু কবরটা ভরে গেছে। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? এবং এই কবরে অনেকের আত্মীয় স্বজন দাদা দাদি মা বাবা ঘুমিয়ে আছে কিনা? নিজে তো কবরের খবর নিলেনই না, এমনকি মা বাবা যে কবরে এই খবরও তো নিলেন না। কি পায়া এই সমস্ত জায়গাগুলি ভুলে গেলেন?